বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় বহু নির্বাচনী অভিক্ষার প্রশ্ন ও উত্তর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে ক্লাসটা নেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী ও দাখিল পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য ক্লাসটি আমরা ধারাবাহিকভাবে 5টি ক্লাস নিয়েছি। 150টি প্রশ্ন উল্লেখ করা হয়েছিল। আজকে 151 নম্বর প্রশ্ন থেকে 180 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা উল্লেখ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ সহকারে শুনবে। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা শুনবে। প্রথম প্রশ্নটা 151 নম্বর। সে লিখছে, বাক্যটিতে কোন ক্রিয়ার উদাহরণ রয়েছে? সরল ক্রিয়া। 152 নম্বর। সন্নিহিত অনুসর্গ লোপ পায় তৎপুরুষ সমাস কোনটি? উত্তরটি হবে মধুমাখা। 153 নম্বর। কোনটি তাড়িত ব্যঞ্জনের উদাহরণ? ডসিনার। 154 নম্বর। ভাষার ক্ষুদ্রতম উপাদান হল ধ্বনি। 155 নম্বরের প্রশ্নটা হলো, বাংলা ভাষায় কথা বলে প্রায় 30 কোটি মানুষ। 156 নম্বরের প্রশ্নটা, নিচের কোন শব্দটি কৃৎপ্রত্যয়? এখানে 4টি শব্দ দেওয়া আছে, উত্তরটি হবে বাজি। গুণ বিশেষ্য কোনটি? এখানে উত্তরটি হবে দয়া। 158 নং প্রশ্ন, যেমন কর্ম তেমন ফল, এটি কোন সর্বনাম এর উদাহরণ? উত্তরটি হবে সাপেক্ষবাচক সর্বনামের উদাহরণ। 159। আমি অঙ্কটি করেছি কোন বর্তমানকালের উদাহরণ? পুরাগঠিত বর্তমানকালের উদাহরণ। 160 নম্বর। বিপদ ও দুঃখ একসঙ্গে আসে কোন বাক্যের উদাহরণ? যৌগিক বাক্যের উদাহরণ। 161 নম্বর। ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তরটি হবে পালক। 162 নম্বর। উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত করা হয়? প্রকৃষ্ট অর্থে। 160 নম্বর। নিচের কোনটিতে বিসর্গ হয়ে গেছে? সেটার উত্তরটা হবে নিরাকার। 164 নম্বর। প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে কোন লগ্ন যোগ করতে হয়? আবলি। 165 নম্বর। ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ কোনটি? উত্তরটি হবে আমি সকাল থেকে বসে আছি। 166 নম্বর প্রশ্ন হলো, ছাগলে কি না খায়? এই বাক্যে ছাগলে কোন কারক? ছাগলে কর্তাকারক। 167 নম্বর। কণ্ঠ স্পৃষ্ট বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। 168 নম্বর শব্দের প্রশ্ন হলো, নামাজ শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। 169। নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? এখানে 4টি উত্তর দেওয়া আছে। বলে ফেলা হলো যৌগিক ক্রিয়ার উদাহরণ। 170। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলে পূরক। 171 নম্বরের প্রশ্নটা হলো, আষাঢ়ের গল্প বাগধারাটির শাব্দিক অর্থ হলো আজগুবি গল্প। 172 নম্বরের প্রশ্নটা হলো, পাষণ্ড শব্দের অর্থ ছিল পূর্বে নিষ্ঠুর, বর্তমানে। 173 নম্বর। ধনাত্মক দ্বিত্বের মাঝখানে কিসের আগমন ঘটে? স্বরধ্বনির আগমন ঘটে। 174 নম্বর প্রশ্ন, আগামীকাল পরোক্ষ উক্তিতে কি হবে? উত্তরটি হবে পরদিন। 175 নম্বরের প্রশ্নটা হলো, কখন আসা হলো? এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তরটি হবে ভাব বাচ্যের উদাহরণ।
176 নম্বর সে কাজ ছাড়া কিছুই বোঝে না এই বাক্যে ছাড়া একটি কি সেটা হলো অনুসর্গ। 177 নম্বর প্রশ্নটা হলো গঠনগতভাবে শব্দকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে? 2 শ্রেণীতে। 178 নম্বর একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে কি চিহ্ন ব্যবহার করা হয়? বিকল্প চিহ্ন ব্যবহার করা হয়। 119 নম্বর 179 নম্বরেরটা হলো গৃহের প্রতিশব্দ কোনটি? গৃহের প্রতিশব্দ হলো সদন। 180 নম্বর করা ও করা শব্দজোড়ের করার অর্থ কি? এখানে অর্থটি হবে আংটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে এখানে আমি সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।